হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ ভোকাব যে সিরিজটা রয়েছে তার সেকেন্ড ভিডিও, আই থিঙ্ক থার্ড ভিডিও। তো তোমাদের বিভিন্ন এক্সাম রয়েছে, পার্টিকুলারলি যেসব এক্সামগুলোতে ইংলিশের প্রাধান্যতা বেশি বা ইংলিশ রয়েছে, অনেকে ইংলিশকে একটু কম গুরুত্ব দাও, আর সেটাই তোমাদের ফেলিওর কারণ হয়ে থাকে। তো আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি। আমি যে ভোকাব স্কুল এখানে লিখেছি, যে ওয়ার্ডগুলো লিখেছি, সেগুলো কিন্তু সব পরীক্ষায় না কোনো এক্সামে এসছে প্রিভিয়াস ইয়ার্সে। ওকে, তো প্রথম আমি যে ওয়ার্ডটার কথা বলবো সেটা হচ্ছে জেনারিক। তোমরা সবাই হয়তো জেনারিক কথাটা মেডিসিনের সঙ্গে হয়তো পরিচিত হয়ে থাকবে। বেশিরভাগ রিপোর্টে দেখবে জেনারিক ড্রাগস যে কথাটা থাকে, জেনারিক ড্রাগস, তার মানে হচ্ছে যে ধরো তোমার ফ্লু হয়েছে। এবার ফ্লু হচ্ছে কিসের দ্বারা গঠিত হয়? ভাইরাসের দ্বারা। তো ফ্লু হচ্ছে এটা একটা জেনারেল তোমার ইলনেসের একটা কারণ হতে পারে। ওকে, যে আমার ফ্লু হয়েছে, তো এটা জেনারেল ওয়েতে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। যখন জেনারেল কোনো কিছু বলা হবে তখন জেনারিক কথাটা ইউজ হবে। এবং এর পার্টস অফ স্পিচ হচ্ছে, তোমরা যদি ভাবো যে এটা কি হতে পারে, এটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ওকে, তো জেনারেল, পার্টিকুলার এটা ইউজ করতে পারো। সিনোনিমস ইউজ, রিজুভেনেট মানে হচ্ছে রিফ্রেশ। ওকে, রিভাইটালাইজ, রিজুভেনেট মানে রিফ্রেশ করা, ফ্রেশেন করা। ওকে, তুমি ধরো টায়ার্ড লাগছে আজকে, তুমি নিজেকে রিজুভেনেট করে নিয়েছো, একটু কোল্ড বাথ নিয়ে রিজুভেনেট করে নিয়েছো, সেটাই বলছে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, দ্য স্পা ট্রিটমেন্ট রিজুভেনেটেড হার। ওকে, তোমরা বুঝতে পারছো। আর রিজুভেনেট করা মানে ভার্ব ফর্মে, অবশ্যই ভার্ব ফর্মে, যে রিজুভেনেট করেছে, পুনরায় তোমাকে উজ্জীবিত করেছে। এটাও 1745 থেকে ইউজ হয়েছে এই ওয়ার্ডটা। নেক্সট চলে আসি প্রম্পট। প্রম্পট হচ্ছে কুইক। ওকে, তো এটাও ভার্ব। তো কুইক, প্রম্পট মানে তাড়াতাড়ি, কুইক, তোমাকে কুইক ডিসিশন নিতে হবে, প্রম্পট ডিসিশন। ওকে, ইনসাইট, তো এটা হচ্ছে তোমার, যেমন আমি লিখেছি এখানে এক্সাম্পল দিয়েছি, প্রম্পট অ্যাসিস্ট্যান্স, তোমার খুব একটা দ্রুত সাহায্য দরকার, কুইক হেল্প দরকার। ওকে, সো এই জন্য প্রম্পট লিখেছি। তোমরা বেসিক্যালি তোমাদের অ্যান্টোনিমস এর কিন্তু বি লেটেড, লেট এইসব হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে, এটা 14th সেঞ্চুরিতে ইউজ হয়েছে, এগুলো জানার দরকার নেই। আমি একটু তোমাদেরকে ওয়ার্ডগুলোর ডেরিভেটিভস কোথা থেকে এসছে এগুলো আমি দিতে চেয়েছিলাম, বাট সেরকম ভাবে দিইনি। জাস্ট কোন ইয়ারে এটা এসছে বা কোন সেঞ্চুরিতে থেকে এটা ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে ডেডিকেটেড। তোমরা সবাই জানো ডেডিকেটেড। তো এটা হচ্ছে ডেডিকেটেড মানে কোনো কিছু প্রতি তোমাদের ডেডিকেশন যদি থাকে, হ্যাভিং ডেডিকেশন অন সামথিং ইউ অ্যাসপায়ার ফর। ওকে, তো ডেডিকেটেড সিনোনিমস টাউন্স ধরতে পারো, ডাউন দ্য লাইন ধরতে পারো, ফেইথফুল, এগুলো লয়াল। এর উল্টো ডেডিকেটেড, তুমি কোনো কিছু ডেডিকেশন দিচ্ছ, কোনো ধরো তুমি অফিসার হবে, তোমার ডেডিকেশন অবশ্যই থাকা চাই, ইউ শুড হ্যাভ। তো ডেডিকেশন, ডেডিকেটেডের অ্যান্টোনিমস হচ্ছে ডিসলয়াল, ফলস, ফিকল, এগুলো। রেজিস্ট করা, এটাও হতে পারে। এটা 1600 থেকে এই ওয়ার্ডটা চলে আসছে। নেক্সট ইয়েল্ড, 12th সেঞ্চুরি থেকে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে। এবং এর মানে হচ্ছে ইয়েল্ড মানে হচ্ছে প্রডিউস, ইনক্রিজ, লেবার। ওকে, তো এই কটা হচ্ছে সিনোনিমস। আরো আছে, তোমরা ইয়েল্ড যখন থাকবে তখন দেখবে এগুলো পজিটিভ সেন্সে ভাবে। পজিটিভ মানে প্রডিউস করা, কোনো কিছু প্রচুর পরিমাণ উৎপন্ন করা, ইনক্রিজ করা, বাড়ানো, ইয়েল্ড করা। তুমি ইয়েস বলেছো, ইয়েল্ড করেছো, কোনো কাজের প্রতি তোমার যে প্রোগ্রেস সেটাও কিন্তু ইয়েল্ড হয়। ওকে, নেক্সট হচ্ছে ক্যাওস। এটা তোমরা শুনেছো, যদি ক্লাসরুমে কোনোদিন আমি যখন ক্লাস নিতাম, স্কুলে যখন টিচার ছিলাম, তখন কিন্তু অনেক ছাত্র বিশৃঙ্খলা করতো, ক্যাওস করতো। আমি গিয়ে সেটা একটা ডিসিপ্লিন মেনটেন করে সেটা করতাম, মেনটেন রাখতাম। তো সেই ক্ষেত্রে ক্যাওস দেখবে প্যারাডাইস লস্টের জন মিল্টনের সঙ্গে, ওখানে দেখবে ক্যাওটিক যেসব তোমার সিচুয়েশনসগুলো দেখবে, ইনসিডেন্টসগুলো ওখানে দেখবে, হ্যাপেনিংসগুলো ওখানে থাকবে। হ্যাঁ, তো ক্যাওস মানে হচ্ছে কনফিউশন। ওকে, এটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, দেখো কনফিউশন, ডিসঅ্যারেঞ্জমেন্ট, তুমি কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে করনি, বিশৃঙ্খল অবস্থায় করেছে বলে ডিসঅ্যারেঞ্জমেন্ট বলছে। ডিজারে, ঠিক আছে। অ্যান্টোনিমস হচ্ছে অর্ডারলি, কোনো কিছু করাকে সুসজ্জিতভাবে রাখাকে বলা হয়। এর উল্টো
ক্যাওসের অ্যান্টোনিমস। এটা 15th সেঞ্চুরি থেকে এসছে। নেক্সট নিউমারাস, এটা অ্যাডজেক্টিভ। আর মেনি, নিউমারাস মানে হচ্ছে মেনি মানে অনেক, সেভারাল তোমরা লিখতে পারো কথাটা, ওকে। আর অ্যান্টোনিমস হবে ফিউ। নেক্সট হচ্ছে এটাও 15th সেঞ্চুরি। নেক্সট হচ্ছে স্ল্যাক, স্ল্যাক অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কেয়ারলেস, নেগলিজেন্ট, মানে তুমি কোনো কিছু কাজের প্রতি কেয়ারলেস থাকছো এবং নেগলিজেন্ট হলে তখন সেই ক্ষেত্রে কিন্তু স্ল্যাক কথাটা ইউজ করতে পারো। দেখবে ইকোনমিতে পড়েছো স্ল্যাক সেশন, সিজন, ঠিক আছে, স্ল্যাক সিজন, নট সেশন, সিজন, তোমরা ইকোনমিতে এটা পড়ে থাকবে। তো এরপর আসছি 4th সেঞ্চুরিতে মাঞ্চ। মাঞ্চ মানে জানো, মাঞ্চ দেখবে এক ধরনের ক্যাডবেরি টাইপের পাওয়া যায়। মাঞ্চ, মাঞ্চ মানে চিউ, চিউ করা, চিউ, ওকে। তো মাঞ্চ করা মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, তো ভার্ব। লাস্ট হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন মানে যে টার্মিনেট করে দেওয়া, কোনো কিছুকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে কনক্লুশন, কোনো কিছু ইতিতে টেনে দেওয়া, কনক্লুশন লিখতে পারো, সিজ করতে পারো, ক্লোজ করতে পারো, ওকে, অ্যারেস্ট করতে পারো, অফসেট করতে পারো। তো এই হলো 10টা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো সিনোনিমস অ্যান্টোনিমস তোমরা পড়বে, জেনে রাখবে। এগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ওকে। তো আশা করি ক্লাসটা ভালো লাগলো, যদিও শর্ট, তবুও তোমাদের যদি উপকারে আসে তাহলে আমি আনন্দিত হব। থ্যাংক ইউ।